রাইট কেনে আছে। দরজায় কড়া নাড়ছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 2026-এর শুরুতেই রাজ্য দুটিতে শুরু হবে ভোটের তোড়জোড়। এরই মধ্যে আসাম ও পশ্চিমবঙ্গের মানুষের মন জয়ে একের পর এক জনসভায় যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলে ধরছেন বিজেপি সরকারের উন্নয়নের ফিরিস্তি। আপনা উৎসাহ পশ্চিমবঙ্গের পর এবার আসাম সফরে গিয়েও অবৈধ অভিবাসন ইস্যুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার আসামের নামরূপে একটি সার কারখানা উদ্বোধনের পর আয়োজিত জনসভায় কংগ্রেস শিবিরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ তোলেন মোদী। জানান, ভোট ব্যাংক বাড়াতে আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতার পক্ষে অবস্থান নিয়েছেন রাহুল গান্ধী ও তার দল। कांग्रेस को असम और असम के लोगों से, आप लोगों की पहचान से कोई लेना देना नहीं है। अवैध बांग्लादेशी घुसपैठिए ज्यादा अच्छे लगते हैं। এদিকে মোদীর অভিযোগের প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানান, নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে বিজেপি। His government is there in center, and in Assam also his own government, that is called double engine government. When he fails, everything he puts on opposition. 2021 থেকে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। নানা সময়ে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। मुख्यमंत्री অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।